আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনি তো ভাই বাংলাদেশি না? জি জি, বাংলাদেশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই যে প্রবাসে আছেন এখন, আপনার আসলে প্রবাসে যে আছেন এতদিন, কি ফিলিং বাংলাদেশিদের জন্য? আপনার কি মেসেজ দেওয়ার কোনো আছে? প্রবাস প্রবাস সত্যি অনেক কষ্টের জীবন ভাইয়া। আসলে প্রবাস সম্পর্কে কি বলবো, আমরা প্রবাসীরা যে কত কষ্ট করতেছি, প্রবাসীরা যে কত কষ্ট করে যুদ্ধ করে তাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের ছেড়ে পড়ে আছে এই সুদূর প্রবাসে এবং কষ্ট করতেছে, দেশের রেমিটেন্স পাঠিয়ে পাঠিয়ে দেশকে যে উন্নত করতেছে। সো আমি মনে করি যে প্রবাসীরা, আমি মনে করি যে আহ, আমি মনে করি যে আপনার প্রবাসীরা হলো একজন বীর যোদ্ধা। তারা 1971 সনের পরে যে যুদ্ধটা হচ্ছে দেশকে উন্নত করার জন্য, সেটা প্রবাসীরাই করতেছে। বাংলাদেশে তিনটা খাত আছে। একটা হলো আপনার ইন্ডাস্ট্রি, নাম্বার ওয়ান, নাম্বার টু আই থিঙ্ক কৃষি, দেন নাম্বার থ্রি আই থিঙ্ক আমাদের প্রবাসীরা যারা যুদ্ধ করতেছে, বীর যোদ্ধা। তাদেরকে সরকার কোনো কিছুই বলতেছে না, কোনো কিছুই করতেছে না। সরকারের উচিত তাদেরকে ভর্তুকি দেওয়া। তারা যে এই প্রবাসে এসে 10,000 রিয়াল দিয়ে আকামা বানাতে হয়, এক বছরে যদি 10,000 টাকা শুধু আইডি কার্ডটার জন্য চলে যায়, তাহলে তাদের খাবার কোথায়, তাদের ফ্যামিলিকে কিভাবে দেখে, তারা কিভাবে থাকে? এত কষ্ট করার পরেও আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে ভর্তুকি দেওয়া, ভর্তুকি দিয়ে এই খাতটাকে আরো উন্নত করা। এই খাতটা, প্রবাসী খাতটা যদি উন্নত হয়, তাহলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে বেশি বেশি করে, এবং বাংলাদেশে বেশি বেশি রেমিটেন্স গেলে বাংলাদেশ বেশি উন্নত হবে। সো এইখানে আমি রিকোয়েস্ট জানাচ্ছি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যে আপনারা আপনাদের যে সংসদ আছে সংসদে এটা উপস্থাপন করুন। সংসদে বসে যারা মন্ত্রী এমপি আছেন, আপনারা সবাই মিটিং করে প্রবাসীদের জন্য একটা কিছু করুন। প্রবাসীদেরকে আপনারা যদি ভর্তুকি দেন, প্রবাসী খাতটাকে যদি আপনারা আরো বেশি গুরুত্ব দেন, তাহলে আপনাদের দেশ, আমাদের দেশ, বাংলাদেশ, বাংলার মানুষ, বাংলার দেশের যে একটা স্বপ্ন, আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখতেছেন, বাংলাদেশকে উন্নত করার, উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাইতেছেন। সো প্রবাসী খাতটাকে যদি আপনারা বেশি গুরুত্ব দেন, তাহলে এটা সম্ভব আছে। প্রবাসীদের মাধ্যমে এটা একটা সম্ভাবনাময় খাত। এখানে আপনারা অবশ্যই ভর্তুকির ব্যবস্থা করুন, তাদেরকে নিয়ে ভাবুন। সো প্রবাসী যোদ্ধাদেরকে স্যালুট। তারা অনেক কষ্ট করতেছে। বাংলাদেশ উন্নতি হোক, বাংলাদেশের মানুষ সুখে থাকুক, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিটা এগিয়ে যাক বিশ্বে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।